গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়ে আমি বাইকটাকে দেখলাম, বাইকটা বাইরে থাকে ওর জন্য। তারপরে আমার বাচ্চাটাকে একটু ঘুম পড়ায় দিলাম, সারা রাত ঘুম হয়নি, আমারও ঘুম হয় নাই তাই জন্য। আর তারপরে দেখো এখানে ছোলা সিদ্ধ না মটর সিদ্ধ করা হয়েছিল, তো মটরটা সিদ্ধ হয়েছিল, তো আমি ব্রাশ করে নিলাম সকাল সকাল। আর গাড়িটাকে একটু দেখলাম যে ভালো মতন করে ঠিক আছে কিনা। দেখো আমার অনেকজন ঘর চেক করতে চাইছিল, দেখো আমার ঘরটা অনেকই ছোট, তো তোমরা দেখতেও পাচ্ছ যে এরকম ঘরে থাকি আমি। তো সকাল সকাল দেখো বৃহস্পতিবার তো পূজা দেওয়ার জন্য ফুল দরকার, তো আমি দোকানে যাই নাই, তাই জন্য মার ওখান থেকে ফুল চুরি করে আনছিল। তারপরে আমি ব্রাশ করে তোমার মুখটা ধুয়ে নিলাম। আমি একটু ফেস ওয়াশ ইউজ করি, তো ফেস ওয়াশটা হলো মামা আর্থ ফেস ওয়াশ, তো তোমরাও ইউজ করবে মাঝে মাঝে, খুব ভালো রেজাল্ট দেয়। তারপরে আমি নিজের বডির কন্ডিশনটা দেখো এখন এরকম আছে, একটু ফ্যাটি আছে। আর আমি কি কি ক্রিম লাগাই, একটু ময়শ্চারাইজার লাগাই আর সানস্ক্রিন লাগাই, তো এই দুটো ক্রিম আমার থাকে সবসময়, কারণ একটু কালো আছে একটু সাদা হওয়ার জন্য। তো সবাই ভাবে যে এই ক্রিম লাগালে সাদা হয়ে যায়, কিন্তু না, নিজের যে ব্রাইট স্কিনটা আছে ওইটাকে দেখানোর জন্য। আর লেগটা মেরেছিলাম কালকে, তাই লেগটা দেখা দিলাম। তো জামা প্যান্টটা পরে নিলাম, তো জামা প্যান্টটা পরার পরে আমি ভাবছিলাম কিছু খাবো, খিদা লাগছে, তো খাবার জন্য আমি ভাবছিলাম ওটস নিয়ে আসি, কারণ ওটস শেষ হয়ে গেছিলো, তো গাড়ি নিয়ে চলে গেলাম ওটস আনতে। তো ওটস আনার সময় দেখলাম যে পুচকু ওরা এসেছিলো এরা জিনিস আনার জন্য, ডিম আনার জন্য। তো আমি এই দোকানে চলে আসলাম, দোকানে বেসন নিলাম আর ওটস নিলাম, এটা কেন চিলা বানাবো। তো দেখো ওটসটাকে চিলা বানানোর জন্য ওটসটাকে গ্রাইন্ড করে নিতে হবে ভালো মতন করে। তো দেখো গ্রাইন্ড করার পরে তোমার এবার আমি বলছি, যতটা পরিমাণে ওটস দিতে হবে ততটা পরিমাণেই বেসনটা দিতে হবে। তারপর আমার হাজব্যান্ডের যা যা সবজি খাবার পছন্দ সেগুলোই আমি কেটে দিচ্ছিলাম, কেন কি আমার হাজব্যান্ড জানে না ছোট ছোট করে কাটতে, তাই জন্য আমি কেটে দিচ্ছিলাম। আর এর মধ্যে সবজি আছে গাজর, বিট, বিনস আর পেঁয়াজ দিয়েছিলাম। তারপর আমার বাচ্চা খুব কাঁদছিল, তাই জন্য আমার বরকে বলছিলাম তুমি ওটা মেখে নাও আর তুমি নিজে এটা বানাও, কেন কি আমার বাচ্চা আমার বরের কাছে যাচ্ছিল না, খুব কাঁদছিল ঘুমানোর জন্য, তাই জন্য আমি ওকে বললাম কি তুমি এটা বানিয়ে নাও। তারপর আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াই দিয়েছিলাম, তারপর ও উঠে গেছিল, তখন ওর বাবার সঙ্গে খেলছিল। এখান থেকে আমি বলছি, তারপরে আমি এখান থেকে চলে গেছিলাম ডাব খেতে। তো আমি এখানে আমার বন্ধুর দোকানে ছিল, তো আমি এখানে চলে গেছিলাম ডাব খেতে। ডাবে এমনই ছিল যে জল ছিল না, তো ওর জন্য আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তারপর দেখো এখানে আমি ডাব কিনে নিলাম আর একটা, তো আমি ভাবছিলাম যে আঙ্গুল দিয়ে ফুটা করে, তো আঙ্গুল দিয়ে ফুটা হচ্ছিল না। তারপর আমি সিধা ঘর চলে আসি, ঘরে এসে দেখো আমি নিজের বডির কন্ডিশনটা দেখি, তো বডির কন্ডিশনটা হয়তো অনেকটা খারাপ লাগছে, তো আস্তে আস্তে হয়তো আমার ঠিক হয়ে যাবে। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখো আমি ব্রাশ করতে যাচ্ছিলাম, কারণ আমি ঘুম থেকে উঠেও ব্রাশ করি আর স্নান করিনি। তারপরে আমি জিমে যাওয়ার জন্য, তারপর জিমে চলে গেলাম। জিমে একটা লোকের সঙ্গে দেখা হলো আসার পথে, তো দেখো লোকটা এতই মাতাল ছিল কি বলবো, আর এর কথাটা একটু শোনো। ঝগড়া করছেন? আচ্ছা ঠিক আছে, কেন যাবো কি এরকম ফাটাই দেবো ওকে? এই পথে যেই যাবে সেই পুলি মারাবে। এটাই গল্প, কিন্তু আমি বলেছিলাম হ্যাঁ আমার এই যে কন্ডিশন আজকের, তো দেখো